ইরান একটি অত্যন্ত শক্তিশালী ও কৌশলগত পদক্ষেপ নিয়েছে, যা বিশ্ব ব্যবস্থাকে বদলে দিতে পারে। এই পদক্ষেপের ফলে এবছরই আমেরিকার অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। ইরানের এই সিদ্ধান্তের কারণে বৈশ্বিক শক্তির ভারসাম্য চিরতরে পরিবর্তিত হতে পারে। ইরান ঘোষণা করেছে যে তারা হরমুজ প্রণালী সবার জন্য উন্মুক্ত রাখতে আগ্রহী, তবে শর্ত হলো সেই প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজের তেলের লেনদেন মার্কিন ডলারে হওয়া চলবে না। তেলের এই লেনদেন অবশ্যই চীনা মুদ্রায় সম্পন্ন হতে হবে। এই পদক্ষেপ সরাসরি পেট্রোডলার ব্যবস্থার উপর বড় আঘাত আনবে। সম্প্রতি ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর একটি ভিডিও প্রকাশ পেয়েছে। বিশ্লেষকদের মতে নেতানিয়াহুর কফি শপে কফি খাওয়ার ওই ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দ্বারা তৈরি। ভিডিওর লাইটিং এবং নেতানিয়াহুর শারীরিক অঙ্গভঙ্গি অস্বাভাবিক মনে হয়েছে। তবে ইসরায়েলিদের কাছে নেতানিয়াহুর মৃত্যুর থেকে বেশি ইম্পর্টেন্ট তাদের গৃহীত নীতি, যেটা হচ্ছে জায়নিজম। ইরান এবং ইসরায়েলের মধ্যকার বর্তমান পরিস্থিতি সম্পর্কে আরও ভালোভাবে বুঝতে হলে আপনাকে ফিরে দেখতে হবে 1967 সালের আরব এবং ইসরায়েলের মধ্যে হওয়া 6 দিনের সংঘর্ষ। ওই সময় মিশর ও সিরিয়া তাদের হারানো ভূখণ্ড উদ্ধারে ইসরায়েলে হামলা করে বসে। আমেরিকা ও তার মিত্র ইসরায়েলের পক্ষে সরাসরি অবস্থান নেই। যুদ্ধে পরাজয়ের পর সৌদি বাদশাহ ফয়সাল ও ওপেক দেশগুলো তেলের উপর নিষেধাজ্ঞা আরোপ করে। এর ফলে বিশ্ববাজারে তেলের দাম 300% পর্যন্ত বৃদ্ধি পায়। আসল খেলাটা শুরু হয় এরপর থেকে। ওই সময়ে বিশ্ববাজারে তেলের দাম 300% পর্যন্ত বৃদ্ধি পায়, আর আমেরিকা এটা খেয়াল করে যে তেল ছাড়া বিশ্ব অচল। এরপর আমেরিকা সিদ্ধান্ত নেয় 1974 সালে ডলারকে স্বর্ণের পরিবর্তে তেলের সাথে যুক্ত করে। সৌদি আরবের সাথে চুক্তি হয় যে তেলের সমস্ত লেনদেন ডলারে হতে হবে। এর ফলে বিশ্বজুড়ে ডলারের চাহিদা চিরস্থায়ী রূপ পায়। বিনিময়ে আমেরিকা মধ্যপ্রাচ্যের দেশগুলোকে সামরিক নিরাপত্তা দেওয়ার প্রতিশ্রুতি দেয়। ডলারের উপর এই নির্ভরতাই আমেরিকাকে বিশ্বের উপর নিষেধাজ্ঞা দেওয়ার ক্ষমতা দেয়। বর্তমানে বিশ্বে প্রতিদিন 105 মিলিয়ন ব্যারেল তেলের প্রয়োজন হয়। এই বিশাল পরিমাণ তেলের লেনদেনের জন্য বছরে প্রায় $3 ট্রিলিয়ন প্রয়োজন হয়। মধ্যপ্রাচ্যের দেশগুলো বিশ্বের প্রায় 50% তেল উৎপাদন করে। আমেরিকা কোনো স্বর্ণ ছাড়াই ইচ্ছা মতো ডলার ছাপিয়ে তেল নিয়ন্ত্রণ করতে পারছে। ইরান যখন চীনা মুদ্রায় তেলের লেনদেন করতে বলেছে, তখন ডলারের চাহিদা কমে যাবে। ডলারের চাহিদা কমলে আমেরিকার ঋণের সুদের হার বেড়ে যাবে। অতিরিক্ত ডলার ছাপানোর ফলে আমেরিকায় চরম মুদ্রাস্ফীতি দেখা দিবে। মুদ্রাস্ফীতির ফলে আমেরিকার অভ্যন্তরীণ বিদ্রোহ ও অস্থিরতা শুরু হতে পারে, এবং রোমান সাম্রাজ্য যেভাবে পতন হয়েছিল ঠিক সেভাবেই আমেরিকার পতন হবে। বর্তমানে আমেরিকার মোট ঋণ প্রায় $34 মিলিয়ন। এই ঋণের সুদ পরিশোধ করতেই আমেরিকাকে বছরে $1 ট্রিলিয়ন বেশি খরচ করতে হয়। আমেরিকার প্রতিরক্ষা বাজেটের চেয়ে এখন ঋণের সুদের হার বেশি। ইরানের এই $1.5 ট্রিলিয়ন আঘাত আমেরিকার জন্য মরণ ফাঁদ হতে পারে। সামরিক শক্তির চেয়ে অর্থনৈতিক ও জ্বালানি শক্তি যে বেশি কার্যকর তা আগেই প্রমাণ করেছে রাশিয়া। ইউরোপের গ্যাস বা তেল বন্ধ করে দিয়ে রাশিয়া তাদের নিয়ন্ত্রণ করেছে। আমেরিকার শেয়ার বাজার ধসে পড়লে দেশটি প্রযুক্তিগতভাবে দেউলিয়া হয়ে যাবে। চীন এবং রাশিয়া এখন সরাসরি ইরানকে সমর্থন দিচ্ছে। তারা চায় আমেরিকার এই একাধিপত্য বা হেজিমনি শেষ হোক।
আমেরিকার কর্মকর্তাদের বক্তব্যে বর্তমানে এক ধরনের হতাশা ও অস্থিরতা লক্ষ্য করা যাচ্ছে। নেতানিয়াহুর ভিডিওটি যে ফেক হতে পারে তার পেছনে গুগল ম্যাপের তথ্যও রয়েছে। ওই কফি শপটি গুগল ম্যাপে বন্ধ দেখানো হচ্ছিল যখন ভিডিওটি ধারণ করা হয়। তবে ইহুদিদের কাছে জায়নবাদের নীতি অপরিবর্তিত থাকবে। এর ফলে ব্যক্তির মৃত্যুতে কোনো ধরনের পরিবর্তন আসবে না। ইসরায়েল হয়তো সময়ক্ষেপণ করার জন্য নেতানিয়াহুর নিখোঁজ হওয়া বা বেঁচে থাকার নাটক করছে। তবে নেতানিয়াহুর বেঁচে থাকাটা বেশি গুরুত্বপূর্ণ, কারণ ফিলিস্তিন, ইরান এবং লেবাননের শিশুদের উপরে যেভাবে নৃশংসতা চালিয়েছে, নেতানিয়াহুর জন্য বড় পরাজয় হবে আমেরিকা এবং ইসরায়েলের পতনটা দেখা। তবে বিশ্ব শীঘ্রই একটি বড় পরিবর্তনের সাক্ষী হতে যাচ্ছে।